নমস্কার শ্রোতা বন্ধুরা, মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই কুশল মঙ্গলে আছেন। আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব, যে রামকৃষ্ণ মঠ ও মিশন, যেখানে পুজো অর্চনা হয়, হিন্দু একটি প্রতিষ্ঠান, সেখানে যিশু পূজা হয়। কেন হয়? প্রভু যিশুর জন্মোৎসব পালন করা হয়। অন্যান্য পূজা অর্চনার সাথে সাথে, অর্থাৎ রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত শাখা কেন্দ্রে দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, জন্মাষ্টমী এবং আরও অন্যান্য পূজা উৎসব পালন করা হয়। তার সাথে সাথে ঠাকুর মা স্বামীজির তিথি পূজা তো আছেই। কিন্তু এসব সত্ত্বেও খ্রিস্ট ধর্মে প্রতিষ্ঠাতা যীশু খ্রিস্টের জন্মোৎসব পালন করা হয়। কেন করা হয়? এই প্রশ্নটির আজকে উত্তর আমরা এই অডিওটার মাধ্যমে খুঁজে নেব। আমি শুধুমাত্র একটি ঘটনার বিবরণ দেব আপনাদেরকে, কোনো বিতর্ক বা তর্কসভা নয়। আপনাদের উদ্দেশ্যে আমার একটি করজোড়ে নিবেদন, এটি একটি ডিভোশনাল চ্যানেল, যেখানে আমি ঠাকুরমা স্বামীজির কথা এবং বিভিন্ন সাধক সাধিকাদের কথা আপনাদের সামনে তুলে ধরি। কোনো রকম বিতর্কে যাই না। যেটুকু আমি ইনফরমেশন পাই বই পড়ে, সেটুকুই আপনাদের সামনে তুলে ধরি। এখানে কোনো রকমভাবেই আমি আমার ব্যক্তিগত মতামত পরিবেশন করি না। আশা করি শ্রোতা বন্ধুরাও সেই সমস্ত বিতর্ক মাথা থেকে সরিয়ে রেখে এই অডিওটি শুনবেন এবং শুনে আশা করি ভালো লাগবে। রামকৃষ্ণ মঠ মিশনে যীশু খ্রিস্টের জন্মোৎসব পালন করা হয়, বিশেষত ক্রিসমাস ইভ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের দিনটি কেন পালন করা হয়? প্রতি বছর রামকৃষ্ণ মঠ মিশনে বিভিন্ন শাখা কেন্দ্রে প্রভু যীশুর বিশেষ পূজা, আরাধনা ও তার আরতির আয়োজন করা হয়ে থাকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভগবান যীশুর সাধনা করে তার দর্শন পেয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে যীশু হচ্ছেন ঈশ্বরের সাক্ষাৎ প্রকাশ। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের শরীর চলে যাওয়ার পর ঠাকুরের যেসব যুবক ত্যাগী সন্তানেরা ঠাকুরকে সেবা করতেন এবং ঠাকুরের সেবাকে কেন্দ্র করে একত্রিত হয়েছিলেন, ঠাকুরের শরীর চলে যাওয়ার পর সে সমস্ত যুবকেরা বিচ্ছিন্ন হয়ে যান। অনেকে তো আবার বাড়িও ফিরে যান। কেবল তারক মহারাজ, শশী মহারাজ এবং বুড়ো গোপাল মহারাজ বরানগরের একটি জরাজীর্ণ ভাড়া বাড়িতে বাস করতে থাকেন। স্বামীজি তখন বুঝতে পারেন একটা দল গঠনের প্রয়োজনীয়তা আছে। তিনি তখন দল গঠনের জন্য সুস্পষ্ট নির্দেশিকা হারিয়ে ফেলেন। কি করবেন তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না। ঠিক এমন সময় বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী তার বড় ছেলে তুলসীরামকে পাঠান স্বামীজির কাছে। তিনি স্বামীজি এবং ঠাকুরের সমস্ত ত্যাগী যুবক সন্তানদের আমন্ত্রণ করেন ডিসেম্বর মাসের শেষের দিকে আটপুরে তার বাড়িতে। স্বামীজি এটিকে ঠাকুরের নির্দেশ বলে গ্রহণ করেন এবং আটপুরে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রথম দিকে স্থির হয় যে স্বামীজি, বাবুরাম মহারাজ এবং আর কয়েকজন যুবক মহারাজ তারা যাবেন। পরে সবাই এই আমন্ত্রণের কথা জানতে পেরে সবাই একত্রিত হয় এবং যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ধীরে ধীরে সকলে, অর্থাৎ স্বামীজি, তারক মহারাজ, কালী মহারাজ, বাবুরাম মহারাজ, নিরঞ্জন মহারাজ, সারদা প্রসন্ন মহারাজ, গঙ্গাধর মহারাজ এবং সবাইকে নিয়ে তিনি আটপুরের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে তিনি হাওড়া থেকে তারকেশ্বর এবং তারকেশ্বর থেকে ট্রেন ধরে হরিপাল, সেখান থেকে ঘোড়ায় টানা গাড়ি চড়ে টানা 8 মাইল দূরে আটপুরে পৌঁছান। বাবুরাম মহারাজের মা তাদের দেখে খুব আনন্দিত হন এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন এবং সমস্ত ব্যবস্থাপনা তিনি নিজের হাতে করেন। এই সময় স্বামীজি ঠাকুরের চিন্তা ভাবনায় একেবারে ডুবে গিয়েছিলেন। রোজ তিনি ঈশ্বরের প্রার্থনা ও ধ্যানের উপর মন দিতেন এবং তার দেখা দেখি তার গুরু ভাইরাও স্বামীজির সাথে একসাথে প্রার্থনা, ভজন, কীর্তন ও ধ্যানে ডুবে থাকতেন।
এই সময় তারা ঠাকুরের প্রেম, ঠাকুরের নির্দেশ, তার দায়িত্ব পালন, তার জীবনযাপন সমস্ত কিছুর উপর ধ্যান নিবেশ করতেন। মাঝে মাঝে কীর্তনেও মেতে উঠতেন এই সমস্ত যুবকবৃন্দরা। আর এই সমস্ত কিছুর নেতৃত্ব দিতেন স্বামীজি। খুব সুন্দর দিন কাটছিল আটপুরের সবুজ পল্লী গ্রামে। এক অপূর্ব আধ্যাত্মিক চিন্তায় তারা তখন ভাবিত হতে থাকেন। একদিন রাত্রে ধুনি জ্বালিয়ে চারদিকে ঘিরে বসে আছেন স্বামীজি ও তার গুরু ভাইয়েরা। অনেকক্ষণ ধ্যান জপের পর স্বামীজি ঈশ্বর প্রসঙ্গে আলোচনা শুরু করলেন। হঠাৎ স্বামীজির এক বিরল অনুপ্রেরণা খুঁজে পান। তিনি ভগবান যিশুর জীবন, তার তপস্যা, তার আত্মত্যাগ সম্পর্কে বলতে শুরু করেন। তার বাগ্মিতায় সকলেই তখন অনুপ্রাণিত হন। তিনি তখন বলতে থাকেন যে সেন্ট পলস ও যিশুর অন্যান্য শিষ্যদের কঠোর তপস্যা, সাধনা এবং তাদের ত্যাগের মাধ্যমেই খ্রিস্ট ধর্ম এগিয়ে যেতে থাকে এবং একটি ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করে। এবং তিনি প্রভু যিশুর শিষ্যদের মতোই তার গুরু ভাইদের এক কঠিন সাধনার জন্য আহ্বান জানান। মানবজাতির কল্যাণে তাদের জীবন নিয়োজিত করার তিনি আহ্বান করেন। তখন তারা সবাই অগ্নিকে স্পর্শ করে ঠাকুরের মত প্রচার এবং অন্যের সেবায় নিজেদের জীবন নিয়োজিত করার শপথ নেন। ঠাকুর শরীর থাকাকালীন প্রত্যেকেই আনুষ্ঠানিকভাবে না হয়েও সন্ন্যাসী সবাইকেই করে গিয়েছিলেন। সেদিন তারা সেই অগ্নিকে সাক্ষী করে শপথ নিয়ে সম্পূর্ণভাবে সন্ন্যাস গ্রহণ করলেন। যদিও এর অনেক পরে 1887 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বড়নগর মঠে বিরজা হোম করে তারা আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন, তবুও সেই দিনটিতে অর্থাৎ আটপুরে যেদিনকে ধুনি জ্বালিয়ে স্বামীজি ও তার গুরু ভাইরা শপথ গ্রহণ করেছিলেন, সেদিন তারা মনে প্রাণে নিয়োজিত হয়েছিলেন এক নতুন সংঘ গড়ে তোলার উদ্দেশ্যে। শপথ গ্রহণের পর তারা সেদিন রাত্রে নানা রকম পাঠ আলোচনা করে পরের দিন যখন ঘুম ভাঙেন তখন তারা জানতে পারেন যে গতকাল ছিল ক্রিসমাস ইভ, অর্থাৎ ভগবান যিশুর জন্মের আগের দিন। এবং তারা অভিভূত হয়ে পড়েন যে গতকালই তারা ভগবান যিশুর জীবন সম্পর্কে আলোচনা করতে থাকেন, তার তপস্যা সম্পর্কে আলোচনা করছিলেন। হয়তো এটি ঠাকুরের অমোঘ নির্দেশ ছিল তাদের কাছে। এবং সেই দিনটিকেই স্মরণ করে, অর্থাৎ ভগবান যিশুর জন্মদিনের আগের দিনটিকে, অর্থাৎ ক্রিসমাস ইভের দিনটি স্মরণ করে সেই দিনটিকে সমগ্র রামকৃষ্ণ মঠ ও মিশনে শ্রদ্ধা জানানোর জন্য ত্যাগ ও সংঘ দিবস হিসেবে পালিত হয়। আজও এই ধারা সমানভাবে চলছে। 24শে ডিসেম্বর সমস্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্রে পালিত হয় ক্রিসমাস উৎসবের আগের দিনে সংঘ দিবস, এবং পরের দিন ভগবান যিশুর জন্মোৎসব পালন করা হয় যিশু পূজার মাধ্যমে। সেদিন ভগবান যিশুর ছবিতে কেক, মিষ্টি, ফল ইত্যাদি দেওয়া হয়, তাকে পূজা করা হয়, তার আরাধনা করা হয় এবং ভগবান যিশুর জীবন সম্পর্কে, তার ত্যাগ সম্পর্কে, তার তপস্যাময় জীবন নিয়ে আলোচনা করা হয়। তাই একটি ধর্মীয় হিন্দু প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সমগ্র রামকৃষ্ণ মঠ ও মিশনে কিন্তু ভগবান যিশুর জন্মোৎসব পালন করা হয়। আজকের অডিওটাতে আমি আপনাদের সামনে সেই তথ্যটি তুলে ধরার চেষ্টা করলাম। সবার কাছে করজোড়ে অনুরোধ, এখানে কোনো রকম ধর্মীয় ভেদাভেদ বা রাজনীতির রং লাগাবেন না। আশা করি আপনাদের অডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো অডিও আপলোড হলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। আসবো আবার কোনো নতুন অডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।